मोटा गुजरा लगा পুরুষের মনটনে যুবতী সুজনা পুত্র হলে আমায় করো স্তুতি, আর দুষ্ট জনার ছেলে হলে নষ্ট করে সতী। ওরে পর Bye.
চূড়া পাপের গুণে মরে আর হাজারো মিনতি করলে কি বনের বাগে ছাড়ে রিয়া মনে নাওটা আহ্বান করবো আহ্বান করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু ঘাটে চলে আরো পুরো চাটা খাইবেন না আচ্ছা ঠিক আছে আরে বঙ্কাই এই সাধু আচ্ছা ঘাটটার চারিদিকে একটু ঘুরুন দিয়ে আসি হঠাৎ করে চমকে দাঁড়িয়ে আবার পিছনে চলে আসবেন আরে বঙ্কাই আর ওই যে নদীর মাঝখানে পিছনে দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে না আচ্ছা একটু এগিয়ে দেখো ভাই আচ্ছা তো আপনি বসে একটু বিশ্রাম আচ্ছা তাই চলো যখন দাদা বলেছে চলো না ভাই একটু সাগর পানে গিয়ে আর কি ভেসে যাচ্ছে একটা আলো তাকে আমরা একটু লক্ষ্য করি আরে দাদা দূর থেকে তারা লক্ষ্য করেছে যে দেখো না ভেসে যাচ্ছে একটি কদলের ভেলা আরে কদলের ভেলার আরে চতুর্দিক দিয়ে রয়েছে আরে অনেকগুলো প্রদীপের আরে কদলের ভেলার উপরে একবারে কিন্তু পরমা সুন্দরী বসে আছে দাদা ভাই তোর আমি তো খালি লক্ষ্য করতে পারি এই তো পরমা সুন্দরী চলো না এই দাদা কি যে আচ্ছা তাই চলুন দাদা আপনি দূর থেকে তারা লক্ষ্য করে যাচ্ছে যে ভেসে যাচ্ছে একটা আলোচনা আচ্ছা আচ্ছা আসলে ভেসে যাচ্ছে একটি কদলের ভেলা কদলের ভেলা কদলের ভেলার চতুর্দিক রয়েছে সাদা দিকে প্রদীপের আলো ওই ভেলার উপরে একখানা বসে রয়েছে একটু অপূর্ব পরমা সুন্দরী দাদা হ্যাঁ দাদা একেবারে অপূর্ব দাদা একেবারে অপূর্ব আর যদি আপনি তাকে দৃষ্টি করেন আপনি নয়নকে তো ফেরাতে পারবেন না তাই নাকি আচ্ছা সে যাবে কোথায় আর এসেছে কোথা থেকে এই কথা জিজ্ঞেস করেছো এই বলার তো সাহস পাই তাই নাকি কারণ অনুমতি ছাড়া কি আমরা বলতে পারি আচ্ছা তাকে গিয়ে জিজ্ঞেস করো না একটু আমি দেখতে চাচ্ছি কি আচ্ছা বলো একটিবার কিন্তু ওই নারীকে আপনি একটিবার দর্শন করেন তাই নাকি আচ্ছা একটু অপেক্ষা করো আমি নিজে গিয়ে একটু দেখি। আচ্ছা ধন্যবাদ দাদা আপনার মনে পড়ছে না হ্যাঁ দাদা। এমন অপূর্ব সুন্দর এত অপূর্ব রূপ সে কে কে হতে পারে সেটাই তো দাদা আমরা তো ভাবতে পারছি না সে কোথা হবে এসে চার বা কোথায় হ্যাঁ এটা খুবই অত্যন্ত এই সাধু আচ্ছা একটু জিজ্ঞেস করে দেখি দাদা আচ্ছা চলুন ও ইয়ার
সুন্দরী নারী, আরে কোথাকার বিদ্যাধারী, চলে ভাসো একাকি, এবার তুমি তোমার মনে নাই তো? এই অদৃষ্ট কপালের দোষে স্বামীকে আমার খাইয়াছি আর মৃত্যু স্বামী লইয়া আমি ভাবছি। দাদা ওই নারী তো অন্য কথা বলছে, আপনি শুনতে পেরেছিলেন নারীর কথা? আমি তো দূর থেকে সবই শুনতে পাচ্ছি। তাহলে ওই নারীকে আরো কিছু করে আমাদেরকে বলতেই হবে, না বললেই নয়। আচ্ছা নারী, তবে আমাদের আরো একটি কথা শোনো। সুন্দরী নারী, আরে তুমি কি কইরাছ পাপ? আরে তোমার স্বামীকে মেরেছে সাপ, আরে মৃত্যুর স্বামী তুমি ফিরে নাকি পাবো? আমি তো আমার মৃত্যু প্রতিদিনটাকে পুনরায় জীবিত করার জন্য আমি সাগর পারি। আচ্ছা দাদা, আপনি তো কল্পনা করুন তো। ভাবতে পারছি না আসলে। আর এই নারী কি বুদ্ধিটা করেছে তার মৃত্যু স্বামীকে রেখে আবার সে দান করবে? আরে কি, আরে কি দুর্গন্ধ সরেছে লাশ। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন না? আরে একটু একটু পাওয়া যাচ্ছে, কিন্তু বাতাসে এদিকে হালকা করে বইছে নয় মনে হচ্ছে। একবার কি গন্ধ খেয়ে দেখুন না, সারা পচা লাশটা পচে পচে গলে যাচ্ছে। তবু তো পাচ্ছে কেমন করে বসে আছে। দাদা ও তো বলছে কি জানেন? আচ্ছা, ওই মৃত্যু স্বামীকে নিয়ে নাকি জীবিত করার জন্য সে দেবপুরে যাবে বলে। তাই নাকি? আরে বঙ্কাই, আমার মনে হয় নারী খুব কষ্টে আছে। তাই না? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। ওই নারী যদি স্বেচ্ছায় আমাদের ডিঙ্গে না চড়ে, তাহলে তোরা দুভাই যদি আজই থাকো, বাকিগুলো তো ডিঙ্গের মাঝে শুয়ে আছে। তোরা যদি আজই থাকো, প্রয়োজন মধ্যে ওই নারীকে আমি জীবন সঙ্গী করতে চাই। কি সাধু, দেখো দেখি দাদা, মানে আপনি এই বয়সে ওই নারীর রূপে মুক্ত হয়ে আপনি তাকে গৃহে নিয়ে গিয়ে দ্বিতীয় সহধর্মী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভাই আমার। আচ্ছা দাদা, আরে দাদা তো অতি উত্তম প্রস্তাব দিয়েছে। আচ্ছা আমরা তো 6টি ভাই, আজকে 12 বছর যাবো তো এই বাড়িতে প্রত্যেক মনে দেখতে পারি। দেখিনি বটে, ঠিক আছে, কিন্তু একজন অপূর্ব অবলা সুন্দরীকে নারীকে দেখে দাদা এমন মনে হচ্ছে। আচ্ছা দাদা যখন পছন্দ করেছে, তাহলে না দাদা, আচ্ছা বলো, ওই নারীকে আরো কিছু আমাদের কথা বলতে হবে। না বললে সেটা নয়। হ্যাঁ তো অবশ্যই। ও কন্যা তুমি হায়ানো রূপবতী তুমি
সুন্দরী না আরে তুমি হেন রূপবতী আরে মৃত্যু রাস্তা নিয়ে তুমি যাবে কোন দিক তুমি যদি কিছু মনে না করো তাহলে চলো না আমাদের আছে তাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলো। না না বলিকন, আমার প্রতিদিনটাকে ছিঁড়ে আমি আর দাদা তোমাকে পছন্দ করেছে সে বিধায় তোমাকে বিবাহ করতে চায়। হ্যাঁ এভাবে বুঝবে না রে। আচ্ছা দাদা, আমি বলছি দাদা, এই নারী অনেক দুঃখী রয়েছে দাদা। আচ্ছা নারী, আচ্ছা তো তুমি আমাদের আগে একটি কথা শোনো। বেশ ও কথা শহরা হ্যাঁ দাদা ভাই, এটা বাংলাদেশ। পরমা সুন্দরী নারী আরে সরব চালাসটাকে তুলে ফেলো বস্ত্রে চন্দন পরো আরে বস্ত্র পরবে তুমি আরে আপনার সুখে ও সাধু সমাহারা পাচা বল তুমি সারার পারব আজ সরা বছর বলো তুমি এই সরার মর্ম জানি আমি সরাই হচ্ছে আমার দাদা আমার মনে হয় এই নারী দাদা আমি বলতে চাচ্ছি কি নারী যতটা দেখতে সুন্দর তার রূপ ও যৌবন আচ্ছা। আপনাকে মুগ্ধ করে তুলেছে আসলে ততটা নয় এই নারীর কথা শুনে মনে হচ্ছে একা পাগল তাই তো আমার মনে হচ্ছে সে একটা পাগল নেই। আর যে মানুষ জীবিত থাকাতে মৃত্যু হয় তাদের কার্য হল শ্মশানে কি আর এ আমার এত সব বলছে সবাই নাকি তার শিখে ভাবতে পারছিলাম ছেড়ে দিয়ে আরো একটি কথা বুঝিয়ে বলি। সাধু আচ্ছা বলো। আচ্ছা তুমি আমাদের আরো একটি কথা শোনো। সুন্দরী নারী আর মোদের ঘরে নারী যতজন সুবর্ণে পরে তারা আবরণ আর দিনন্তরে বদলায় নানা সুন্দরী কন্যা, তুমি কেন বুঝতে পারতেছ না? আর তুমি দেখতে পারতেছ না? আরে
তুমি বহুদিন যাবো তো এই 1 বছর পরিধান করিয়াছো। আরে তুমি শুধু একটিবার আমাদের দিন গাই চলো। আরে আমাদের দিন গাই গেলে তোমার যতটুকুই বছর লাগুক না কেন আমরা তোমাকে এনে দেবো। আরে হ্যাঁ, আরে প্রয়োজন হলে কি করবো জানো? আরে লক্ষ লক্ষ টাকার ব্যবসা মোড়া। অসংখ্য ধন্যবাদ। সোনা দানা কিছু আছে। প্রয়োজন হয় 6-6টি ভাই, তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একেবারে স্বর্ণ দিয়ে মুড়ে দেওয়া। আচ্ছা তাই বলো। সাধু তোমারি কারি আছি সত্যি আজ তোমাদের ঘরে আছি সতী, তোমরা তারি লইয়া করো রতি। আর এই দুঃখিনী ভাষাও বাংলা। কি বলছে দাদা? ওনারা তো আমাদের ভাষা জ্ঞান কিছুই বুঝতেছে না, শুধু যেতেই চাচ্ছে। আচ্ছা এটা কাজ করলে কেমন হয়? আর ওনারা বুঝবে বা কেমন করে? আর আমরা কে আর কাহারা আর কি করি আর কোথা থেকে আরে এখানে তো পরিচয় করতে জানা না দিই, তাহলে একজন পড়েন রমণী আর কেমন করে আমাদের সে রূপে আপনি বেশ কথাই বলেছেন দাদা। তবে আমরা বলে নেই বলে ছেড়ে দেবো। ওই ওরে আমরা ওরে সদা আর আমরা শঙ্খ সৌদাগর, দেবের বড় বড় ধনেশ্বর। আরে যে দেখো না রূপে গুণে, আরে সকলেই মোদেরকে ভালোবাসে। আচ্ছা বলো, তোমাদের রূপ আর ধনের অহংকার এতটাই তোমাদেরকে মুখরিত করেছি তাই নাকি? যে তোমাদেরকে না দেখলে আমার বিশ্বাস হতো না। পছন্দ হয়েছে তাহলে? তাই তো তোমাদের কি বলতে মন চাচ্ছে কি বলতে? তাহলে আমারও কিছু কথা শোনো। আচ্ছা তাই বলে ভালো নয়ন ঘরের বড় বড় সাধু
ধনের রাই তোমাদের আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর যে জনা ধনী হই থাকে বুদ্ধি হয়ে থাকে। আচ্ছা দাদা বলেছে জবাব দিচ্ছি আমি দাদা। আচ্ছা তাই করো। দেখো নারী, বুদ্ধিহীন কিন্তু আমরা হইনি। আজকে সাগর পাড়ে দাঁড়িয়ে বুদ্ধিহীন তুমি হয়ে। হ্যাঁ, আজকে দেখিও দেখতে পাচ্ছ না। আর দাদার মতো একজন অপূর্ব সুন্দর পৃথিবীতে ওটাও খুঁজে পাবে না। হ্যাঁ, তাই আর নারী, আরে আমাদের যদি বুদ্ধি কম থাকতো আমরা কি এভাবে বাণিজ্য করতে পারতাম? সেটাই তো মনে হচ্ছে। ওই সুজন আর অত দুষ্ট জানা সুজন আর অত দুষ্ট জানা আচ্ছা বলো, সুজনার ছেলে হও তো তোমরা সবাই, দুষ্ট জনার মন। আর জানি না কি জন্য বিধাতা তোমাদের কি আমাদের অনেকগুলো দেখে ওই নারীর বর্তমান হিংসা হচ্ছে। এটা আসল কথা বলেছ। আচ্ছা দাদা, ও নারী কিন্তু আমাদেরকে ধনের কথাই বলেছে। ও নারীকে আমি কিছু জবাব দিয়ে দেই। আচ্ছা নারী, আরে তুমি কেন বুঝতে পারতেছো না? আরে আমরা পূর্ব জন্মে আমরা ভালো ভালো কর্ম করেছি বিদায় এই জন্য আজকে আমরা ধনবান হয়েছি। আরে তুমি পূর্ব জন্মে তোমার কর্ম খারাপ ছিল বিদায় এই কারণে তো তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ওই গঙ্গার জলে ভাসতেছো। কিভাবে বলছো তোমরা? আর গর্ব করো সাধু আমার বিদ্যমান সামনে দাঁড়িয়ে কথা বলছো, একদম স্টাফ হয়ে থাকবে। আরে আপনি তো আমাকে একটি অনুমতি দিন দাদা, আমি একটু ওনারি ভাড়াই দিয়ে ওই বাড়িতে ঘরে কাজ করতে এক্ষুনি আমি আমাকে একটু অপেক্ষা করো। কি বলছিল এই জন্য কথাই বলে নারী লোকের সঙ্গে জমা করে গান যেগুলো লজ্জার কারণ হারিয়ে মরণ। সেটা নয় দাদা, এতে চরম অপমান করছে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে কাজ তুলনা দিচ্ছে, কিন্তু প্রতিদেবতা তার আঙ্গুলের সমান যাওয়াটা ভাঙ্গা জবাব দিতে হবে তো তার। একটু অপেক্ষা করো ভাই, তোমাদেরকে রাখবে না। আমি নিজে গিয়ে আমি কারণ তাকে নিজে যখন বিবাহ করতে চেয়েছি আমি নিজে তাকে ভাঙ্গা জবাব দেবো। এবার এবার তুমি যদি সস্তায় আমাদের ডিঙ্গে না করো তোমাকে কে রক্ষা করে চুলের মুঠিতে ধরে টানতে টানতে আর কি কাজ করতে হবে? হয়তো ওই নারী ধরতে গেলে হয়তো নদী নদী পালাইতেও পারে। আর কি কাজ করতে হবে? আমাদের মাঝিগণকে দেখে তার ভেলা খাড়িয়ে ঘিরে করতে হবে। ওই নারী পালার কথা
করবে? আমি আমার যদি তোমার স্বামী যদি বলে দেয়, তাহলে দুর্গম হবে। তখন তুমি সব কিছু পরিত্যাগ করে স্বইচ্ছায় দাদার লিঙ্গায় পদার্পণ করবে। ওই স্বামী জলে পড়ে যদি আচ্ছা আমি কি হব অপরাধী? তাই নাকি? অন্যায় হত্যা দিব আমি তোমাদের। সত্যি জেনে পাগলামি হয়েছিল। আরে পাগলামি তো তোমার মা হবে। তাহলে এসব কথাও বলতে পারে। আচ্ছা দাদা, আচ্ছা বলো, কি করবেন আপনি বলছেন? আপনি কেন একটু অপেক্ষা করো ভাই। হ্যাঁ। আমি এবার দেখবো ওই নারীকে কে রক্ষা করে। আমি তার চুলের নদীতে ধরে টানতে টানতে আমাদের দিকে যাবো। পারবে না। তবে দেখো নারী, কে বাঁচাবে? পারবে না। আমি যখন ওই নারীকে ধরতে গিয়েছিলাম, সে যখন আহ্বান করেছিল আর কোথা থেকে যেন একটা আলোচনা এসে আমার বুকের মধ্যে লাগে। হ্যাঁ, তুমি পুলিশ হচ্ছে। ভাই মিলে ওই নারীর কাছে বড় ধরে মিনতি আরে ভাই না, আমি নিজে গিয়ে দেখবো ওই নারীকে আমার চেষ্টা করে ধরতে পারি কিনা। হ্যাঁ, শুধু আমি এই অবস্থায় যাবো, দেখবো তাকে আমি ধরতে পারি কিনা। আমি দেখি, দেখবো ওই নারীকে ধরতে পারি কিনা। দেখবো ওই নারীকে আপনি ধরতে যাবেন না দাদা। কে গো তুমি? এই মোহনী রূপ ধরে কেন ভাসতেছ ওই গহীন গঙ্গার জলে? তুমি তোমার সত্য পরিচয়টুকু দাও, আর যদি সত্য পরিচয়টুকু না দাও তাহলে তোমার ওই পবিত্র মুখখানা দিয়ে আমাদের অভিশাপ করো। আমরা তো 6টি ভাই, তুমি জলে পড়ে দেবী না, এমন অভিশাপ আপনি দিতে পারেন না তো নারী। আমরা যে অন্যায় করেছি করজোরে মিনতি করে বলছি নারী, আমাদেরকে ক্ষমা করে দাও গো নারী, ক্ষমা করে দাও। ক্ষমাই হচ্ছে মহৎ। ক্ষমা করে দাও। কেউ যদি নিজে ভুল করে আর নিজ মতো যদি তার স্বীকার করে তবে ক্ষমা করে দেওয়াই চরিত্র ব্যক্তির কাজ। আজ আপনারা ব্যক্তিগণ হয়ে নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের ক্ষমা করে দিলাম।
আমার সাত সাজানোর বুকে জ্বালা পড়া সব বন্ধ হয়ে গেল। আমি তো ভাবতে পারছি না দাদা। তাই তো এই নারী উপেক্ষিত ভাড়ে যাচ্ছে। আমি তো কিছু ভাবতে পারছি না। দাদা সে কে আর কি হতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না রে ভাই আমার। আপনি আসেন, আসুন। এখানে বসে একটু বিশ্রাম করুন। আমরা সাধু সহিত ওই নারীর কাছে গিয়ে একটু কথা আমরা বলতে পারি। আচ্ছা বলো কি বলবে ভাই? আসলে ওই নারী কে? হ্যাঁ অবশ্যই তার পরিচয় খানা দিতে হবে, তা না হলে এই নারীকে কোথা অত কোন সহজে রাজ্য পাওয়া যাবে থেকে না। এসেছে, এবার নামে তার শ্বশুর ও শাশুড়ি, এবার নামে তার এই মৃত পতি দেবতা। আসলে আমাদের কিছু জানতে হবে। আচ্ছা দাদা, আচ্ছা বলো তার পূর্বাকে একটি দিন লক্ষ্য করুন। বলো কি করতে হবে? ওই নারীকে পূর্বে আমরা অনেক কটু কথা বলেছিলাম, হ্যাঁ তবে আমার মন এতটুকু বলছে ওই নারী অবশ্যই কোন সতী নারী হবে। আমারও মন বলছে সে অবশ্যই সতী নারী হতে পারে। আজ আপনি ভালো করে চেয়ে দেখুন দাদা। জলের মধ্যে যদি কোনো স্রোতে পড়ে যায়, ভাসতে ভাসতে কিন্তু ফাটির দিকে চলে যায়। আর ওই নারীর কদলে এই খেলাখানা ভালো করে চেয়ে দেখুন না, চেয়ে দেখুন। উজান দিকে হ্যাঁ, নাহি বইটা নাহি মাটি, যেন আজ ছল ছল করে চলছে ও জানির দিকে। হ্যাঁ তাই তো, আসলে তাই তো দেখতে পাচ্ছি ভাই আমার। আসলে জানতে হবে এই নারী কোন রাজ্য থেকে এসেছে, কিবা নামে তার শ্বশুর শাশুড়ি, কিবা নামে তার এই মৃত পতি দেবতা। আপনি বলুন। আচ্ছা বেশ তাই জিজ্ঞেস করো। ওগো নারী, না বুঝে পূর্বে অনেক কটু কথা তোমাকে আমরা বলেছি, বলার কারণে আজ জ্যেষ্ঠ দাদা এরূপ দুর্দশা সাগর পারে। বলো না নারী, কোন রাজ্য থেকে এসেছো, কিবা নামে তোমার এই শ্বশুর শাশুড়ি, কিবা নামে তোমার এই মৃত্যু অতি দেবতা। বলো না। সতী পতির দেবতা হ্যাঁ, পরম দেবতা আচ্ছা। আজ কহিতে তাদের নাম তুই মনে পাই না এ কি বলছো নারী তো? শ্বশুর শাশুড়ি আমার আচ্ছা, ওরে গুরুজন গরু জন্মানে আজ কেমনি বলিব আমি তাদের এই নামের ব্যাখ্যা আরে মানে তুমি পূর্ণাঙ্গ নাম বলতে পারবে না? ওগো দাদা, ওই নারীর পূর্ণাঙ্গ নাম, শ্বশুর শাশুড়ি এবং মৃত্যু পতি দেবতার নাম বলতে সংকোচ বোধ করছে। আচ্ছা বুঝছি, তাদের যদি বলতে সংকট বোধ হয় হ্যাঁ, তাহলে বলতে বলো, আর আমরা অনুজ্ঞানে ধরে নেবো। আচ্ছা। ওগো নারী, শ্বশুর শাশুড়ি এবং মৃত পতি দেবতার নামের ব্যাখ্যাখানি যদি পূর্ণাঙ্গ নামে যদি তুমি নাহি বলতে পারো, পারবে নারী, তুমি বলতে পারবে, ইঙ্গিতে বললে হয়তো আমরা বুঝে নেব। বেশ অনুজ্ঞানে বলবো আমি অনুমানে ধরে বেশ। আচ্ছা আচ্ছা সীমা গল্প ছাড়ে রাত্রিকে উজালো করি ভালো করে আর সেও নামে আমার শ্বশুর সন্তান। আচ্ছা আপনি কি কিছু অনুমান করতে ওই পেরেছেন? নারী তো ইঙ্গিতে বললো রে, মাসে মাসে গল্প ছাড়ে আত্মীয়তে উজালো করে, সেও নামে হচ্ছে তার শ্বশুর মহাশয়।
ওই নারীর ইঙ্গিতে আমি কিছু বুঝতে পারি। আচ্ছা দাদা, ও আমার মন বলছে দাদা, কি বলছো? নিশ্চয় ও নারীর শ্বশুর বাবার নাম হবে এই কারেন্টের বাল্ব। কেমন করে ভাই? কারণ মাঝে মাঝে গল্প ছাড়ে হ্যাঁ। আর রাত্রিতে শুধু উজালো করে, উজালো করে। কারেন্টের বাল্বে তো উজালো করছে দাদা। তো দিনের মধ্যেও যাও। সেটা না, শুধু রাত্রির কথা বলেছি কিন্তু নারী। সাধু, তুমি তো ছোট মানুষ হয়ে অনুমান করেছো, হতেও তো পারে। হ্যাঁ দাদা, কি বলি ধরুন। না না, জিজ্ঞাসা করো আগে ভাই। আচ্ছা 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 নারী, নিশ্চয় তোমার শ্বশুর বাবার নাম হবে এই কারেন্টের বাল্ব। পরীক্ষা পূর্বে যখন পড়েছিলাম, ধন না থাকলে হয় না ধনী, যদি না থাকে মনে ভক্তি আর প্রেম। তাই যখন পড়েছিলাম বুদ্ধিহীন, অনেক রেগে গিয়েছি। বলতে হবে না সাধু, অল্প কথায় বুঝতে পারো না তুমি পিছিয়ে আসো, মানে তোমার প্রশ্নের কোন সঠিক উত্তর নয়। আচ্ছা আচ্ছা, কি হতে পারে? কি হতে পারে? হ্যাঁ। বেশ তো দাদা রয়েছে, ভয় কিছু? ওগো দাদা, আরে ওই নারী ভাই, ইঙ্গিতে বলেছে আচ্ছা বলো। যে মাসে মাসে কোনো পুছারে আত্মীয় উদ্ধার করে, তাই নাকি? সেও নামে হচ্ছে তারই শ্বশুর। তাতে তোরা কিছু অনুমান করেছো? আচ্ছা ঠিক আছে, অনুমান করতে তখন পারো নেই, আমি তোমাকে একটা অনুমান করে বলে দিচ্ছি। মাসে মাসে কল্প ছাড়া কি জানো? মাসে মাসে কল্প ছাড়া কিন্তু চাপ, রাত্রিবেলায় উজ্জ্বল করে কিন্তু চাপ 15 দিন থাকে, আবার 15 দিন থাকে না। এই নারী যখন ও কথা বলেছে, ওই নারীকে বলো তার শ্বশুর বাবার নাম অবশ্যই চাপ সবার হবে। হ্যাঁ। ওগো নারী, আচ্ছা আচ্ছা আরে হে হে তাহলে তোমার শ্বশুর মহেশ্বরের নামের ব্যাখ্যা করে যার অধিকারী হয়েছে দাদা আপনার অনুমান। তাই নাকি? তাহলে তোমার এই শাশুড়ি মাথার নামের ব্যাখ্যা করে। শয়নকারী স্বর্ণকারী গঠন করে আর নারী লোকে করণী করে, আর সেও নামে আমার শাশুড়ি মায়ের নাম। সাধুরে, ওই নারীর ইঙ্গিতে আমি একটু অনুমান করি, আচ্ছা কি অনুমান করেছিল? যেহেতু ওই নারীর কথা শুনে মনে হচ্ছে নারী লোকে কর্ণে পড়ে, স্বর্ণকারী গঠন করে, নারী লোকে কর্ণে পড়ে। সেও নামে তার শাশুড়ি মাথার নাম। এটা অনেক পুরাতন দিনের কথা তো, আচ্ছা আচ্ছা কারণ শাশুড়ি কথা অবশ্যই অনেক মানে স্বাধীনের আগে আচ্ছা, আচ্ছা। অনেক পুরনো মানুষ। আচ্ছা বলুন না। তবে আমার মনে বলছে যেহেতু স্বর্ণকারী গঠন করে, নারী লোকে কর্ণে পড়ে, সেও নামে হচ্ছে তার শাশুড়ি মাথার নাম মদন বলা হতে পারে। মদনবালা? আমার মন বলছে অতটুকু ছিল না ওর আগে, হয়, অতটুকু হবে না, আরো সামনে হতে পারে। আরো সামনে। হ্যাঁ, কিন্তু ওর ওই শাশুড়ি মাথা নাম হবে এই মাখুরিওয়ালা। তুমি অনুমান করেছো রাইট, আমিও রাইট, জানি না রং না রাইট। আচ্ছা আচ্ছা তোমার শাশুড়ি মাতার নামের ব্যাখ্যা খালি কি মদনবালা? আচ্ছা, নিশ্চয়ই
মাকুড়ি বলা হবে? আমাদের তো ভালো না। দাদা কঙ্কাই এখানে ইঙ্গিত বলেছে আচ্ছা বড় কি বলেছে? স্বর্ণকারে গঠন করে নারী লোকে কর্ণে পড়ে, তাই নাকি? সেও নামে হচ্ছে তার শাশুড়ি মা ছাড়ে না। তাতে তোরা কি অনুমান সে করেছো? অনুমান করেছি, কিন্তু প্রশ্নের উত্তর সঠিক নয়। তাই নাকি? আচ্ছা 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 ঠিক আছে, আমি যদি বলতে না পারি তাহলে তো আজ 12 বছর থেকে এই বাণিজ্য ব্যবসা আমরা আসতে পারতাম না। তা তো অবশ্যই ব্যবসাও করতে পারতাম হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। এর জন্য কিছুটা কথা ইঙ্গিতে ধরতেই হবে। তাই। ওই নারী যখন বলেছে স্বর্ণকারে গঠন করে কি জানো? পারি নাই যে আমার বাড়ি বসি আছে আবার নারী লোকের উপরে কর্ণে পড়ে ওই সোনা। তার শাশুড়ি মায়ের নাম হবে সনকা সুন্দরী। সনকা সুন্দরী? হ্যাঁ। এই নাম হবে না আমার এখানে। আচ্ছা কি জিজ্ঞেস করে দেখো। আচ্ছা নিশ্চয় তোমার শাশুড়ি মাতার নাম হবে এই সনকা সুন্দরী, তাই না? রাইট। রাইট হয়েছিল না? আর হাজার কোনো দেশকে দাদারা আচ্ছা আচ্ছা অবশ্যই। অনেক পুরাতন মানুষ আচ্ছা আচ্ছা হয়ে গেছে। তাহলে তোমার মৃত পথে দেবো তারা নামের ব্যাখ্যা করি। তাও বলছি, তবে এরপর আমাকে ছেড়ে দেবেন। আচ্ছা বলে ফেলো না। তুই আশার আছে। আচ্ছা বলে নারী আষাঢ় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে আর ঢেউতে কিনারায় চাপড়ি, আর সেও নামে আমার পতি দেবতা। সাধু আচ্ছা দাদা আচ্ছা বলো। সাধুদের অনুমান করেছে, অনুমান তো নয়। আচ্ছা ওই নারী ইঙ্গিতে বলেছে আষাঢ় শ্রাবণ মাসে ঢেউয়ে পানি কিনারায় চলবে, সেও নামে হচ্ছে তার মৃত পতি দেবতার নাম। তাই নাকি? তাহলে তোর অনুমান করতে পারোনি? আর পাগল, আষাঢ় শ্রাবণ মাস যখন বন্যা হয়, নদী যখন প্লাবিত হয়ে যায়, নদীর একুল ভাঙে ওই কুল করে, এই তো নদী খেলা। ঢেউতে শুধু কিনারে ওই কোন কোন কোনা বালু চেপে গেলে তো সেখানে একটা মস্ত বড় চর হয়েছে। হ্যাঁ, আর চর তো জমবে। জমবে। না, চর হবে না, তার স্বামীর নাম হবে পালালো কিন্দা। হ্যাঁ, আচ্ছা আমরা কি বলি হে হে তাইরে মোহ ও বালালো কিন্দা হবে বসে হো নামে আচ্ছা নারী নিশ্চয় তোমার এই পতি দেবতার নাম হবে বালালক্ষ্মী, তাই না? এবার আমি আপনাদের চরে চরে বলছি, আমাকে আপনারা ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। একটু অপেক্ষা কর ভাই, একটু অপেক্ষা কর। দাদা কঙ্কাই, আপনার অনুমান কিন্তু সকলে মিলে যাচ্ছে। তাই নাকি? ওর মৃত পতি দেবতার নামের ব্যাখ্যাখানি বানালো সুন্দর। আচ্ছা কিন্তু দাদা আচ্ছা বলো ভাই। একটি কথা আমার কিন্তু মনে অনুসরণ হচ্ছে বারবার। আচ্ছা কি কথা হলো শুনুন। রাজ অধিকারী সনকা সুন্দরী
বালা লক্ষ্মীন্দর আপনাদের মনে করছে না তার তো অধিকারীর সঙ্গে যেন আমাদের বাড়িতে কোন রাজ্যে সাক্ষাৎ হয়েছে এবং তার অনেক কিছু তার জীবনের বৃত্তান্ত তো আপনাকে বলেছে। হ্যাঁ, আপনাকে তো বলেছে তাই না? এটা কোন জায়গায় যেন দেখা হয়েছিল? তো আমার মনে পড়ছে না কোন রাজ্যে যে হঠাৎ করে চাঁদবণিকের সঙ্গে যখন আমাদের সকলের মিলে গল্প অনেক আনা হয়েছে। তার জীবনে অনেক বৃত্তান্ত আপনি তো বললেন কত বণিক মহাশয় আপনি বাড়িতে যাচ্ছেন কেন? তখন তুমি বললো যে তার নাকি মা মনসার সঙ্গে রয়েছে কঠিন বিবাহ। এক এক করে নাকি তার ৬ পুত্রকে মা মনসা ধন্যবাদ চলে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডিঙ্গা থেকে একখানা অপূর্ব বালক বের হয়ে আসলো। হ্যাঁ, আমার মনে হয়। তখন তো আমরা জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা, আচ্ছা। অনেক মহাশয় ওই ডিঙ্গার পাশে ওই ছেলেটি খেয়ে তখন তো উনি উত্তর দিলেন যে আমার একমাত্র পুত্র ওই নাম হচ্ছে দুর্লভল্লভ লক্ষ্মীন্দর। হ্যাঁ, ঠিক বলেছ। মনের দুঃখে তা তো বনে তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে নিয়ে বাড়িতে এসেছে। হ্যাঁ, তাই তো। কিন্তু ও তো আরো একটা প্রতিজ্ঞা করেছিল যে শেষে পুত্র লক্ষ্মীন্দরকে আমি দেব না কোনোদিনও বিবাহ, রাখবো আমি তাকে চিরকুমার করে। ও তো চিরকুমারের পর যে বিবাহ লক্ষ্মীন্দর, তাই তো। এত হতে পারে না। আচ্ছা বলো। সবকিছু তো মেনে যাচ্ছে আমাদের অনুমান সঠিক কিংবা আনসঠিক। আচ্ছা, আচ্ছা। যদি ওই নারীকে আমরা জিজ্ঞাসা করি দেশের কোন রাজ্য থেকে এসেছে তাহলে তো সবকিছুই চুকে যাবে। হ্যাঁ, কোন রাজ্য থেকে এসেছে তুমি? আচ্ছা বলো। কোন রাজ্য থেকে? বলো কোন রাজ্য থেকে এসেছ? আহারে দারুণ, আজ কেন আমার হৃদয় কম্পিত হচ্ছে? কেন জানি আমার বারবার মনে হচ্ছে মনে হচ্ছে বলো বলো। যে যে আমার আপন জনাদের আমি সাক্ষাৎ হতে চলেছি। না, 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 কেন আমার এমন মনে এটা হচ্ছে? হচ্ছে তোমার মনের ভ্রম। আমরা বলতে চাচ্ছিলাম যে কোন রাজ্য থেকে তুমি? হ্যাঁ বলো না। আমার জন্মদাতা আর পতিব্রতা মেলুকা রানী আমার জন্ম আরে এই দাবি তো আমাদেরই মাথা থেকে ভাবতে পারছি না রে। ওগো দাদা, হ্যাঁ বলো। আরে আমারও মন বলছে দাদা, আরে এই মানে নিশ্চয়ই আমাদেরই কোনো আপন তো হতে পারে না। যেভাবে সাগর জলে
সাগর জলে ভাসতে ভাসতে হয় না, আপনজন নয়। আচ্ছা দাদা, এই শুনতে পাচ্ছ না নারীর কথা? আমি তো শুনতে পাচ্ছি। সে তো উজানের লক্ষ্য করতে কথা। আরে পাগল, তোরা হয়তো ওই নারীকে চিনতে পারোনি। ওই নারীকে যখন আমি ধরতে গিয়েছিলাম, সে যখন একটা কাককে আহ্বান করেছিল, আর কোথা থেকে যেন কাগজ ছেড়ে এসে আমার বুকের মাঝে লেগেছিল। ওই নারীকে অত সহজে বিশ্বাস করা যাবে না। আচ্ছা আচ্ছা। আর উজানের লক্ষ্যপতি আমাদের জন্মদাতা, আর প্রতিব্রতা মেনকা রানী আমাদের গর্ভধারিণী। আচ্ছা, উজানি নগরে আমাদের পিতা মাতার নামের কথা কে না জানে? সকলে জানে। আচ্ছা, সে যখন আমাদের পিতা মাতার নামের কথা বলেছে, ওই নারীকে বলো তার পরিবারে আর কে কে আছে। তবে হয়তো নারী আমাদের সঙ্গে চালাকি করছে। অবশ্যই চালাকি আমাদের করতেছে। পিতা মাতার নাম ভাঙিয়ে এখান থেকে পার হয়ে যাচ্ছে, আমাদেরকে ঠকিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছে। ও পারবে না, অত সহজ ওই নারীকে আমরা ছেড়ে দেবো না। ওগো নারী, তুমি তো বললে নৌজানের লক্ষ্যপতি তোমার লেখা। আরে পতিব্রতা মেনকা শুনতে তোমার গর্ভধারণী মাত্র। ওরে স্বামী আর 6টি ভাই বোন মহাবীর ধনেশ্বরী বলে। ওগো দাদা, আমরা তো সেই ভোলা মহেশ্বরের পরে ওই 6টি ভাই, এ কথা তো বলছি। ওগো দাদা, যে 6টি ভাই তারা মহাবীর, সেই ধনেশ্বরের বলে। আচ্ছা, উজানি নগরী তো আমরা ধনেশ্বরের বড় 6টি ভাই দাদা। 6টি ভাই। আচ্ছা, আমার মন বলছে দাদা, নিশ্চয়ই ওনারে আমাদেরই আপন হতে পারে দাদা। আমি পূর্বে বলেছিলাম না, দুই নারী কারো না কারো কাছ থেকে মুখ থেকে শুনেছে বলে যে যদি সাগর পাড়ে গিয়ে ভাসতে ভাসতে গিয়ে যদি সাগর পাড়ে গিয়ে যদি তুমি বিপদের সম্মুখে পড়ো, তাহলে বলবে যে আমি উজানির লক্ষ্যপতির সঙ্গে। উজানির লক্ষ্যপতির কথা শুনলে এই সাগর পাড়ে ভাই কে ভয় না পায়, সকলে কিন্তু ভয় পায়। ওই দাদা বলেছিল না, ওই নারীকে দেখেও বিশ্বাস করা যাচ্ছে, কারণ নারী তো খুব মায়াবী, খুব চতুরে চালাক। দাদা কোথায় বললো? আচ্ছা, কে বললো? এই 6টি ভাই মর মহাবীর। তাই নাকি? এটাকে ধনেশ্বরের পরে আর পাগল চাম্পালি নগরে আমরা না হয় 6টি ভাই ধনেশ্বরের পরে, অন্যতে আরো কেউ থাকতে পারে। এ নারী সে প্রাণ বাঁচার তাগিদে এসব কথা আমাদেরকে বলতে পারে। আমরা তো সহজে তাকে ছেড়ে দেওয়া যাবে না। ওরা দেবো না। আরে কাটা দিয়ে কাটা তুলতে হবে। অবশ্যই দাদা। তারপর দেখে ও কতটুকু আমাদের সঙ্গে চালাতে হবে। তবে নারী, তুমি বললে যে তোমার 6টি ভাই রয়েছে, সেই ওরা ধনেশ্বরের বড়। আচ্ছা বলুন না, 6টি ভাই ওরা গৃহে না ভাই, এবং ওরা কি করে?
উড়ি বাড়িতে গিয়েছে দাদা বল হইল শুভদিন কাট কাটি দেয় না খাও আর দেখা না হইল তাদের এই দয়াল ভগিনী। মানে কোনোদিন তুমি তাকে দর্শন করো না। দেখা হয়নি তোমার সাইডে এই দাদা আর আমরা তো অনেক ব্যবসা করি, আমরা তো সাইডে খাই, আচ্ছা আচ্ছা আমরা বাণিজ্য ব্যবসা ছাড়া আর কি করে বলতে ওনার যে এই কথাই আচ্ছা দাদা আর বাঙ্কাই তো আমাদের কথা বললো তাই নাকি? তার ছয়টি ভাই রয়েছে, আচ্ছা তারাই তো বাণিজ্য ব্যবসা করে।